ও মাসুমপুরের মুসলমান, আল্লাহরে যদি মানতে হয় তাহলে আল্লাহর বিধান আপনারে মানতে হবে। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে জানাইয়া দেন, যারা আমি রবরে মানে, আমি রবের ইবাদত যারা করে, কষ্ট হওয়ার পরেও দুনিয়ার জমিনে সবার অবস্থান এক হয় না রে বাবা। অনেকের অবস্থান তো এমনও হয় তার সম্পদের কোনো অভাব হয় না, অনেকের এমন অবস্থা হয় দুমুটা ভাত কপালে জুটে না, আছে না নাই? আমার বাইরে আল্লাহ তাআলা এতে জানাইয়া দেন, মুসলমান ইমানদার যদি কষ্ট কইরা হলেও আল্লাহর ইবাদতটা তুমি করো, সুখে তাই খাও, আল্লাহর ইবাদত তুমি করো, তোমার মরণ যখন এসে যাবে, মালাকুল মউত যখন এসে যাবে, ওই সময়ে আমার আল্লাহ তোমার কোনো কষ্ট দিবেন না রে বাবা। ওই সময়টা কিন্তু ভয়ঙ্কর একটা সময়। ওই সময় যদি তুমি দুনিয়াতে তাইকা আমার আল্লাহরে তুমি মানো, ওই তোমার মুসিবতের সময় আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিবে। তারা আইসা কি বলবে আল্লাহ জানাইয়া দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে আগে আসমান থেকে নূরের তৈরি ফেরেশতা ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবে। ৭০,০০০ ফেরেশতা আইসা আসমান থেকে ওই বান্দা পর্যন্ত লাইন ধরে যাবে। ওই বান্দার রূপে যখন কবজ করা হয়, রূপটা যখন কবজ করা হবে, কবজ করার সময় ওই ফেরেশতাগুলা এসে তাদের কানে কানে বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে তুমি কষ্ট করার পর আল্লাহর বিধান চারো নাই, তোমার ঘরে ভাত নাই, এরপরেও তুমি আল্লাহর ইবাদত চারো নাই। ওরে বান্দা, আজ যখন কষ্ট করার পরেও আমি আল্লাহরে মানছো, আল্লাহ তাআলা আমরা আমাদের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন তোমাদের কাছে। ও বান্দা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। অন্য জায়গায় আমার আল্লাহ ওই চিত্রটাকে চমৎকার ভাষায় তুলে ধইরা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই চিত্র ধইরা তুলে বলেন, ও আমার ও বান্দা, ফেরেশতারা আয়েশা বলে, ও আল্লাহর বান্দা, তোমার রূহ আল্লাহ কবজ করতে কোনো কঠিন করবেন না, আসো তুমি আল্লাহর রহমতের দিকে বের হয়ে আসো। মুসলমান ইমানদার, যেই মরণের কথা বলা হয়েছে, মানুষের রূহটা যখন কবজ করা হয়, যদি বেনামাজি হয়, যদি আল্লাহর না মানে এত কষ্ট হয়, জীবিত একটা পশুর চামড়াটা যদি পশুটারে জীবিত রাইখায় তোলা হয়, মুসলমান কেমন কষ্ট হবে? কষ্টের কোনো সীমা নাই। আমার আল্লাহ তাআলা কোন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এর চেয়ে হাজার গুণ কষ্ট হয়। কিন্তু বান্দাটা যখন নেককার হয়, ওই বান্দা যখন আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, ওই বান্দার রূহটা এমন সহজভাবে কবজ করা হয়, বের করা হয়, ওই বান্দা টেরও পাই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই পৃথিবীর জমিনে আমরা একটা সময় ছিলাম না। আমাদেরকে কে এনেছেন ভাই? আল্লাহ তাআলা। জোরে বলেন, কে এনেছেন? আল্লাহ তাআলা। এই বিশ্ব জগৎ একটা সময় ছিল না, পৃথিবীর কোনো কিছুই ছিল না, একটা সময় আমরাও ছিলাম না।
কিন্তু আমাদের আল্লাহ তাআলা এনেছেন। তবে আমাদেরকে চির অমর বানাইয়া চিরস্থায়ী এখানে আনেন নাই, এনেছেন একটি ক্ষণিকের সময়, কিছু সময় বেঁধে দিয়েছেন। পৃথিবীর জমিনে প্রেরণের পর কিছু সময় আল্লাহ তাআলা টাইম বেঁধে দিয়েছে। এই সময় এবং টাইম যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতেই হবে। কেন পাঠিয়েছেন অনেক আলোচনা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না, সংক্ষিপ্তভাবে আমি ভূমিকাটা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কেন এনেছেন ভাই সকলেই জানে, আল্লাহর ইবাদতের জন্য। কেন এনেছেন? আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত আপনি করেন আর না করেন, এখানে দুনিয়ার জমিনে ইখতিয়ার আপনাকে দেওয়া হয়েছে। আপনি যদি চান আল্লাহর ইবাদত আপনি করতে পারবেন, যদি আপনি চান আল্লাহর ইবাদত করতে না করতেও পারবেন, কিন্তু এটা আপনার স্বাধীনতা। কিন্তু এই জমিন থেকে আপনাকে চলে যেতেই হবে। চলে যাওয়ার পরে এই দুনিয়ার জমিনে আপনি কি করেছেন না করেছেন সম্পূর্ণ হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমার আল্লাহ তাআলা এই বিষয়টাকে জানাইয়া দেন যে দুনিয়ার জমিনে তাইকা বান্দা তুমি এটা ভুলে যাইও না যে আমার কাছে চলে আসতে হবে। আমার কাছে আসার পরেই কিন্তু তোমার জিন্দেগির কুল জিন্দেগির হিসাব আমার কাছে পাই করে দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা এই বিষয়টা ওই বিচারের দিনের বই ঢুকাইয়া কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ওই দিনটারে বই করো যেদিন তোমরা আমার কাছে চলে আসতে হবে, যেই দিন কুল জিন্দেগির হিসাব আমার কাছে তোমাদেরকে দিতে হবে। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি প্রেরণ করছি, দুনিয়ার জমিনে তোমারে পাঠাইছি, এর মানে এটা নয় এখানে তুমি যেটা ইচ্ছা সেটাই করবা। বান্দা, দুনিয়ার জমিনে আমি পাঠাইছি আমার ইবাদতের জন্য। এই দুনিয়ার জমিনে যদি আমার ইবাদত করো, তাহলে তোমার যে চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী সময় যেটা রয়েছে, সেই সময়টা তোমার জন্য সহজ হবে। মুসলমান ইমানদার, এই জন্যই এই পৃথিবীর জমিনে আল্লাহ পাঠানোর পর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সময় এঁকে দিয়েছেন, মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন। কার যে কখন চলে যেতে হবে কেউ আমরা জানি না রে ভাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানাইয়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ পৃথিবীর জমিনে যতই মাখলুকাত প্রেরণ করেছি, চাই সেটা মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক, তাকে কিন্তু মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই হবে। এজন্য মুসলমান ইমানদার মরতে যেহেতু হবেই, এই মরার সময়টাই, মরার পরবর্তী জীবনটাই আপনার আমার আসল জীবন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, দুনিয়ার যে জীবন, এই জীবনটা আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। এই জীবনের কোনো মূল্যায়ন নাই। যদি জীবনটা মূল্যায়ন করতেই হয়, দুনিয়ার জমিনে তাইকা পরকালের পাতেই তুমি গ্রহণ করো। এজন্য মুসলমান ইমানদার, দুনিয়ার জীবন থেকে যদি আমরা নিজের জীবনটাকে গঠন করে আল্লাহর আইন আমরা মাইনা যদি বিদায়ী হতে পারি, তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগেই আমাদের জন্য আল্লাহ তাআলা হাজারো নিয়ামত বর্ষণ করবেন। আমার প্রাণের ভাইয়েরা, ওই পৃথিবীতে যখন আমরা বিদায় হব, আল্লাহর বিধান মাইনা যখন আমরা বিদায় হব, বিদায়ের আগ মুহূর্তেই আল্লাহর নিয়ামত রাজি আপনার আমার উপর বর্ষণ হতে থাকবে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারীমে জানাইয়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ এই আয়াতে জানাইয়া দেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। পৃথিবীর জমিনে যাইয়া আমি রব রে যদি রব বইলে স্বীকার করো, আমি রব রে যদি রব বইলে স্বীকার করো, এর মানা হলো আমি রব যেই সময় যেটা বলছি এটা তুমি করো। ও মাসুমপুরের মুসলমান, এটাই তো হলো আল্লাহরে মানা। মনে করেন আপনি এলাকার একজন মান্যবর ব্যক্তি, আপনারে যদি একজনে বলে, ও আল্লাহর বান্দা আপনারে আমি মানি, কিন্তু আপনার কথা মানে না, সে কি আপনারে মানছে? সে কি আপনারে মানছে? না না, সে আপনারে মানে নাই। ও মাসুমপুরের মুসলমান, আল্লাহরে যদি মানতে হয় তাহলে আল্লাহর বিধান আপনারে মানতে হবে। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে জানাইয়া দেন, যারা আমি রবরে মানে, আমি রবের ইবাদত যারা করে, কষ্ট হওয়ার পরেও দুনিয়ার জমিনে সবার অবস্থান এক হয় না রে বাবা। অনেকের অবস্থান তো এমনও হয় তার সম্পদের কোনো অভাব হয় না, অনেকের এমন অবস্থা হয় দুমুঠা ভাত কপালে জুটে না, আছে না নাই? আমার বাইরে আল্লাহ তাআলা এতে জানাইয়া দেন, মুসলমান ইমানদার, যদি কষ্ট কইরা হলেও আল্লাহর ইবাদতটা তুমি করো, সুখে তাই খাও, আল্লাহর ইবাদত তুমি করো। তোমার মরণ যখন এসে যাবে, মালাকুল মউত যখন এসে যাবে, ওই সময়ে আমার আল্লাহ তোমার কোনো কষ্ট দিবেন না রে বাবা। ওই সময়টা কিন্তু ভয়ঙ্কর একটা সময়। ওই সময় যদি তুমি দুনিয়াতে দাইকা আমার আল্লাহরে তুমি মানো, ওই তোমার মুসিবতের সময় আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিবে। তারা এসে কি বলবে আল্লাহ জানাইয়া দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে আগে আসমান থেকে নূরের তৈরি ফেরেশতা ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবে। ৭০,০০০ ফেরেশতা আইসা আসমান থেকে ওই বান্দা পর্যন্ত লাইন ধরে যাবে। ওই বান্দার রূপটা যখন কবজ করা হয়, রূপটা যখন কবজ করা হবে, কবজ করার সময় ওই ফেরেশতাগুলা এসে তাদের কানে কানে বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে তুমি কষ্ট করার পর আল্লাহর বিধান চারো নাই, তোমার ঘরে ভাত নাই, এরপরেও তুমি আল্লাহর ইবাদত চারো নাই। ওরে বান্দা, আজ যখন কষ্ট করার পরেও আমি আল্লাহরে মানছো, আল্লাহ তাআলা আমরা আমাদের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন তোমাদের কাছে। ও বান্দা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। অন্য জায়গায় আমার আল্লাহ ওই চিত্রটাকে চমৎকার ভাষায় তুলে ধইরা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই চিত্র ধইরা তুলে বলেন, ও আমার বান্দা, ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর বান্দা, তোমার রূহ আল্লাহ কবজ করতে কোনো কঠিন করবেন না, আসো তুমি আল্লাহর রহমতের দিকে বের হয়ে আসো। মুসলমান ইমানদার, যেই মরণের কথা বলা হয়েছে,
মানুষের রুটা যখন কবজ করা হয়, যদি বেনামাজি হয়, যদি আল্লাহর না মানে এত কষ্ট হয়। জীবিত একটা পশুর চামড়াটা যদি পশুটারে জীবিত রাইখায় তোলা হয়, মুসলমান কেমন কষ্ট হবে? কষ্টের কোনো সীমা নাই। আমার আল্লাহ তাআলা কোন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এর চাইতে হাজার গুণ কষ্ট হয়। কিন্তু বান্দাটা যখন নেককার হয়, ওই বান্দা যখন আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, ওই বান্দার রূপটা এমন সহজভাবে কবজ করা হয়, বের করা হয়, ওই বান্দা টেরও পাই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহকে খুশি করার স্বার্থে আবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার অল্প দিনের দুনিয়া যদি সফলতম মুমিন হতে চাই, আজকে তো দেখবেন দুনিয়ার জমিনে অনেক মানুষ বলে হুজুর সফল হইবার চাই। দুনিয়ার সফলতা আমরা সবাই চাই, কিন্তু পরকালের সফলতা আমরা কেউ চাই না। কিন্তু প্রকৃত সফলতা হইল রে বাবা পরকালের সফলতা। এই জন্য আল্লাহ তাআলা সামান্য দুনিয়া কয়েকদিনের জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন। ওই দুনিয়ার জমিনটা কিন্তু স্বাভাবিক কোনো নয়, স্বাভাবিক কোনো জায়গা নাই। আমার রাসূল কিন্তু জানাইয়া দিয়েছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত। মনে করেন এটা পুষ মাস চলতেছে, আপনারা কৃষি পদস্থ সুনামগঞ্জের মানুষ, আপনারা অনেকেই জমির ভিতরে চাষ করেছেন। এরপরেই আপনারা বৈশাখ মাসের একটা ভালো ফসলের আশা করতেছেন। কিন্তু যদি আপনি চাষই না করেন, বৈশাখ মাসে ফসলের আশা করাটা বোকামি। মনে করেন আপনাদের মাসুমপুর এলাকায় যে একের জমিন করছে না, সে যদি মনে করে বৈশাখ মাসে 100 মণ ধান পাইব, এটা বোকামি না ভাই? এটা বোকামি। আপনি আজকে আল্লাহর ইবাদত না কইরা মনে করতেছেন জান্নাতে যাইবেন, এটাও বোকামি। এই জন্য মুসলমান ইমানদার সময় কম, লম্বা আলোচনা করার সুযোগ নাই। বাবারা একটা কথাই বলি, দুনিয়ার জমিনে কিন্তু থাকবো না। আপনাদের আমাদের সকলকে কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। বিদায় হইয়া কবরে কিন্তু সকলকে যাইতে হবে। ও মুসলমান, ওই কবরে কিন্তু ভালো জায়গা না। ওই কবর প্রতিদিন আপনারে আমারে ডাকতেছে। কি বইলা ডাকে এসেছে? কবর প্রতিদিন ডাইকা বলে, আনা বাইতুল ওয়াহদা ইবনা আদম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল দুত, আনা বাইতুল ইমতিহান, আনা বাইতুল ইবতলা। ওরে মাসুমপুরের মুসলমান, কবর প্রতিদিন আপনারে আমার টেকা কয়, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে গিয়ে তুমি আমারে বইলা গেলা, পরকালের আমি কবরের কাছে আসতে হবে, এটা বইলা গেলা। আমি কিন্তু ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সব বিচ্ছুর ঘর। ও বান্দা, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি ও কই কবর, আমি কোন মানুষকে চিনি না রে বান্দা, শুধু চিনি আমার ইবনে আদম। ইন কুনতা মুতিয়ান লিল্লাহ কুনতু লাকা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, ওয়া ইন কুনতা আসিয়ান লিল্লাহ কুনতু লাকা হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর প্রতিদিন আপনারে আমারে ডাইকা কয়, ও দুনিয়ার মানুষেরা,
আমি কবরের কাছে যদি তুমি শান্তিময় জীবন চাও, আমি কবরে যদি তুমি শান্তির জীবন চাও, তাহলে ইন কুনতা মুতিয়ান লিল্লাহ, তুমি দুনিয়ায় থাকতে আমি আল্লাহর মানো, আল্লাহর বিধান তুমি মানো। যদি আল্লাহর বিধান তুমি মানো রে মানো, কুনতু লাকা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, তাহলে আমি কবর তোমার জন্য হয়ে যাব জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যদি রে বাবা আল্লাহর না মানি, এবার কবরের মানুষকে ডাক দিয়া কি কই জানেননি? কবরে বারে মানুষকে ডাইকা কয়, ইন কুনতা আসিয়ান লিল্লাহ কুনতু লাকা হুফরাতুম মিন হুফারিল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার জমিনে সামান্য হায়াত পাইয়া আমারে ভুলে যাও, আল্লাহরে তুমি ভুলে যাও, তোমার নামাজ পড়ার সুযোগ দিল, নামাজ পড়ো না। বাবা দিলটারে নরম কইরা কথাগুলা শুনবেন। তোমার নামাজের সময় ছিল, তুমি নামাজ পড়ো না, আল্লাহর নাফরমানি তুমি করেছো। ইন কুনতা আসিয়ান লিল্লাহ কুনতু লাকা হুফরাতুম মিন হুফারিল্লাহ। তাহলে বান্দা শোনো, আমি কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হইয়া রেডি আছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও বাবারা, আল্লাহরে রাতে খুশি করার জন্য দিলটারে নরম কইরা দেন। রাত্রি অনেক গভীর হইছে, দিলটারে নরম কইরা কথাগুলা শুনুন। মুসলমান বলতেছিলাম, যদি আল্লাহরে মাইনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তাহলে আপনার আমার কেমন হবে দুনিয়ার জীবন? হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবেন, আজরাইলের সাথে ৭০,০০০ ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দিবে। ফেরেশতারা আয়েশা বলবে, ওরে আল্লাহর বান্দা, তুমি কি জানো আল্লাহরে তুমি মানছো, আল্লাহ কেমন খুশি হইছে? ওই দেখো ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে, শুধু আজরাইলে পাঠাই নাই, তোমার জানটারে বার করার সাথে সাথে আমরা ৭০,০০০ ফেরেশতা তোমাদেরকে স্লোগান দিয়ে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতারা বলতে থাকবে, যখন জানরা কবজ করা হবে, ফেরেশতা এসে বলতে থাকবে, মারহাবা বিকুম ফুলান, মারহাবা ফুলান ইবনে ফুলান, অমুকের ব্যক্তি, অমুকের সন্তান রে মুবারকবাদ, অমুক তো বড় নেককার। পরিশেষে যদি আমরা বদকার হই, আল্লাহর না মানি, তাহলে অবস্থানটা এর বিপরীত হবে। আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের ফেরেশতা পাঠাইয়া দিবেন, আর এমন কষ্ট দিয়া জানটা কবজ করা হইবে, যে অবস্থায় এত কষ্ট, জীবিত একটা পানির চামড়াটা যখন টাইনা টাইনা খুইলা ফেলা হয়, যেমন কষ্ট হয়, এর চাইতে ১০০০ গুণ কষ্ট হবে। আমার ভাইরা, এবার আসুন, যদি আপনি আমি নেককার হইয়া কবরে যাই, তাহলে কেমন অবস্থা হবে আপনারা সকলেই তো জানেন। কবরে ৩টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে ভাই? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন। মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরের প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রব কি?
আপনা আমি যদি নেককার হয় তাহলে অটোমেটিক বলে দিতে পারবো রব্বি আল্লাহ। 2 নাম্বার যখন প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি, যদি নেককার হয় তখন অটোমেটিক জবান দিয়ে বের হয়ে যাবে দিনিয়াল ইসলাম। 3 নাম্বার যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, 3 নম্বরে প্রশ্ন করা হবে ও বান্দা বলো তোমার নবীকে, তোমাদের কাছে যেই নবীকে প্রেরণ করা হয়েছে এই নবীকে। বান্দা নেককার হইলে বইলে দিবে ওয়া রাসূলুল্লাহ। আর যদি বান্দা বক্কার হয়, ওই নেককার হওয়ার পর ওই 3টা প্রশ্নের উত্তর যখন দেওয়া হবে কেমন অবস্থা হবে আমার আল্লাহ। তখন এক ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ঘোষণা দিবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ওরে মুনকার নাকির, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু লাহুমুল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার ওই বান্দারে জান্নাতের বিছানা তুমি বিছাইয়া দাও, জান্নাতের পোশাক আমার বান্দারে পরাইয়া দাও। ওই বান্দার কবরটারে জান্নাতের সাথে ফিটিং কইরা দাও, জান্নাতের একটা দরজা ওই কবরের সাথে লাগাইয়া দাও। আমার বন্ধুরা, এমন ভাবে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে, এত আরামের জায়গা দেওয়া হবে। এরপরে ওই বান্দারে বলা হবে ওরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি কষ্ট করেছো, তোমার হাত পা ভালো না, তুমি অসুস্থ মানুষ, এরপরেও নামাজটারও নাই। বান্দা, পুষ মাসের রজনী, শীতের রজনী, প্রচন্ড শীত, ওই শীতের মাঝেও তুমি মাসুমপুর মাহফিলে বইসা কুরআনের কথা শ্রবণ করছো। ও বান্দা, শীতের মাঝে তুমি ওযু কইরা নামাজ পড়ছো, বড্ড কষ্ট তুমি দুনিয়ার জমিনে করছো, আর কষ্ট নাই। এবার তোমার জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে, তুমি এবার একটা ঘুম দাও। কেমন কইরা ঘুম দিবে রে বাবা? হাদিসের ভিতরে বলা হয় কানাউমাতুল আরিস, তুমি এমন ভাবে ঘুম দাও বাসর রাতে যেমন ভাবে স্বামী বউরে নিয়ে ঘুমিয়ে যায়, এমন আরামের একটা ঘুম দাও, যে ঘুমে একেবারে হাসরের মাঠ কায়েম হইয়া যাইবে। সুবহানাল্লাহ। ইমানদার, এবার যারা আল্লাহর দুনিয়াতে মানে নাই, এই দুনিয়ার জীবনটারে মন গড়া কাটাইছে, মন গড়া জীবনটারে কাটাইছে, ওই বান্দার সিচুয়েশনটা কেমন হবে? ও মুসলমান, ওই বান্দাদের সেম প্রশ্ন করা হবে, বলা হবে মান রব্বুকা। ওই বান্দা তখন বলবে হা লা আদরি, আমি জানি না আমার রবকে। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওমা দিনুকা। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ওই বান্দা বলবে হা লা আদরি, আমি জানি না। ও মুসলমান ইমানদার, তখন ওই আল্লাহ তাআলা নেককার বান্দার মতো আসমান থেকে ঘোষণা এসে যাবে ফাইনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা আবদি ফাফরিশু লাহুমুন নার ওয়া আলবিসু লাহুমুন নার।
وألبسوا له النار وافتحوا له بابا إلى النار এবার ওই বান্দার ব্যাপারেও ঘোষণা দেওয়া হবে ও বান্দা ও মুনকার নাকির আমার বান্দা প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই বলেছে হা হা লা আদরি ওই বান্দা মিথ্যা বলেছে আনকা জবাবদি ওই বান্দা মিথ্যা বলেছে সুতরাং ওই বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দাও তাকে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও তার কবরটারে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর কইরা দাও এমন ভাবে বলা হবে জাহান্নামের গেটের সাথে তার কবরের একটা ফিটিং করে দাও এরপরে বলা হইরে বাবা সময় কম 1 মিনিটে শেষ করতেছি এরপরে এরকম যখন করা হবে এরপর আল্লাহর যারা দুনিয়াতে মানে নাই তাদের কবরে মিরজাব্বাতুম মিন হাদিদ এমন একজন ফেরেশতা প্রেরণ করা হবে যার হাতে থাকবে মিরজাব্বাতুম মিন হাদিদ লোহার তৈরি একটা হাতুড়ি ওই হাতুড়ি নিয়া ওই ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না ওই ফেরেশতা এমন ভাবে আঘাত করতে থাকবে এমন ভাবে আঘাত করবে এই আঘাতের কারণে ওই বান্দা এমন জোরে চিৎকার মারবে এই চিৎকারের কারণে গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার চিৎকারের আওয়াজ যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ মুসলমান ইমানদার আপনাদের প্রধান আকর্ষণে এসে গেছেন আসলে যেই কথাগুলো বললাম বাবা সংক্ষিপ্ত পরিসরে আসলে দুনিয়ার জমিনে সামান্য কয়েকদিনের জন্য আসছি নবী কিন্তু বলে দিয়েছেন আমার উম্মতি বাইনা 60 ও 70 এই উম্মতের হায়াত হইল 60-70 বছর বড় এরপরেই আমাদের হায়াত শেষ ও বাবারা মাহফিলটা করছেন এখান থেকে আপনারা একটু শিক্ষা নেন দুনিয়ার জমিন থেকে চলে যাব কেউ তাকে ওই কবরে কিন্তু সবাই যেতে হবে এখন এমন কেউ আছেন যে কবরে যাবেন না সকলেই বাবা কবরে যেতে হবে কবরের জিন্দেগি আমাদেরকে পাড়ি দিতে হবে বড় ভয়ঙ্কর পথ এই পথটাকে যদি সফল হতে হয় তাহলে দুনিয়ার জীবনটাকে কাজে লাগাইতে হবে আসুন এতদিন যারা নামাজ পড়ি নাই আজকে থেকে আমরা নামাজি হয়ে যাই আল্লাহর বিধান মানতে হয় কবরের ভয় আমাদের অন্তরে জাগ্রত করি আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন সকলে পড়ুন আমিন।